এখানে আমরা ক্লাস 9-এর যেটা সম্পর্কে জানবো ম্যাথের ইউক্লিডস জিওমেট্রি। অনেক এজ আগে যখন আমাদের সায়েন্স বা ম্যাথামেটিক্সের টপিক প্রুফ করার জন্য এত ইনস্ট্রুমেন্ট বা এত কিছু ছিল না, সেই সময় অনেক দিন আগে তখন তখনকার সময় যে সমস্ত মানুষেরা ছিলেন তারা ম্যাথামেটিশিয়ান বা সায়েন্টিস্টদের নিজেদের রিলিজিয়ানের এগেনস্টে মনে করতো, বা তাদের কথা যেগুলো তারা বলতো, তো সেগুলো সবসময় তারা নিজেদের এগেনস্টে মনে করতো। তো সেই সময়ে অনেক ম্যাথামেটিশিয়ান বা সায়েন্টিস্ট ছিলেন যারা অনেক কিছু প্রুভ করে গেছে, যেগুলো আমাদের এখনও অনেক সময় কাজে লাগে। আমরা সেগুলোর উপর ডিপেন্ড করে অনেক কাজ করি। তো এটা অবশ্যই অনেক বড় ব্যাপার। তেমনই একজন ছিলেন ইউক্লিড, ফাদার অফ জিওমেট্রি বলা হয় যাকে। ইউক্লিড ফাদার অফ জিওমেট্রি বলা হয়। সেই ইউক্লিডের জিওমেট্রি নিয়ে আমরা এই চ্যাপ্টারটায় অনেক কিছু সম্পর্কে এখন জানবো। এখানটায় মেন যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যে টপিকগুলো নিয়ে আমরা এখানটায় আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে ফার্স্ট অ্যাক্সিওম, নেক্সট পস্টুলেট, থার্ড থিওরাম, ফোর্থ করোলারি। এই চারটে টপিক সম্পর্কে জানবো। এই চারটে টপিকের মধ্যে এই যে ফার্স্ট দুটো টপিক অ্যাক্সিওম আর পস্টুলেট, এরা দুজনের রিলেটেড, একজন আরেকজনের রিলেটেড। ঠিক আছে, এরা দুজনের রিলেটেড, অ্যাক্সিওম আর হচ্ছে পস্টুলেট। এদের নিয়ে আমরা ডিটেলসে অনেক কিছু দেখব। এরা দুজনের রিলেটেড, এদের মধ্যে ডিফারেন্স কি বা এদের মধ্যে রিলেশন কি, এগুলো সব নিয়েই আমরা দেখব, এই চ্যাপ্টারটায় দেখব। তার আগে একটা জিনিস জেনে নিই। এই যে চারটে টপিক বললাম, অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরাম, করোলারি, এই চারটে টপিক প্রুফ করতে আমরা একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে স্টেটমেন্ট। একটা টার্ম আমরা বারবার ইউজ করব, সেটা হচ্ছে স্টেটমেন্ট। আচ্ছা, আগে আমরা জেনে নিই যে স্টেটমেন্টটা কি, তারপর আমরা তার এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্টে হচ্ছে স্টেটমেন্ট মানে হচ্ছে এ সেন্টেন্স। স্টেটমেন্ট মানে হচ্ছে এ সেন্টেন্স which can be judged, a statement which can be judged true or false. A statement which can be judged true or false is called a statement. ঠিক আছে, a sentence which can be judged true or false is called a statement. মানে একটা সেন্টেন্সকে যদি আমরা ট্রু অর ফলস যে কোনো একটা অবশ্যই বলতে পারবো, হয় ট্রু বা ফলস, যে কোনো একটা অবশ্যই বলতে পারবো, সেই সেন্টেন্সগুলোকেই বলা হয় স্টেটমেন্ট। যদি ট্রু বা ফলস না বলতে পারি, সেটা কিন্তু স্টেটমেন্ট হবে না। এই জায়গাটা ভালো করে মার্কিং করো। এই যে ট্রু অর ফলস আমি কথাটা বলেছি, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে। তাহলে একটা সেন্টেন্সকে যদি আমরা আইদার ট্রু অর ফলস অবশ্যই বলতে পারবো, তবেই সেটা স্টেটমেন্ট হবে। যদি ট্রু বা ফলস কোনোটা বলতে না পারি ঠিক করে, সেটা কিন্তু স্টেটমেন্ট হবে না। এবার কেন আমরা এটাকে স্টেটমেন্টই কেন বলছি? আচ্ছা দেখো, যখন আমরা মাঝে মাঝে টিভিতে বা কোনো মুভি বা সিরিয়ালে দেখেছি, যে মনে করো কেউ কোনো একটা ক্রিমিনাল কোনো একটা ক্রাইম করেছে, এবার ওই ক্রাইমটা ওখানকার যে সমস্ত মানুষেরা দেখেছে, তাদের কাছে পুলিশ যখন ক্রাইমটা সম্পর্কে শুনতে চায়, তখন কি বলে যে পুলিশম্যান ওটা স্টেটমেন্ট নিতে যাচ্ছে। কখনো কিন্তু বলা হয় না যে পুলিশম্যান তাদের কাছ থেকে, যারা আই উইটনেস ওখানকার, যারা চোখে দেখেছে ক্রাইমটা, তাদের কাছে স্টেটমেন্ট নিতে যায়। কখনো কিন্তু বলা হয় না সেন্টেন্স নিতে যায়। কেন এটাকে স্টেটমেন্টই কেন বলবো? কারণ ওই যে আই উইটনেসরা, যারা ক্রাইমটা করতে দেখেছে ক্রিমিনালকে, তাদের কথা ট্রু অর ফলস ডিপেন্ড করে সেই ক্রাইমটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়। এই যে
ওখানকার আই উইটনেসরা যেগুলো বলে সেগুলো ট্রু অর ফলস, সেগুলো ট্রু অর ফলস, যারা ওটা দেখেছে সে কথাগুলো যে বলবে, তারা যে সেন্টেন্সগুলো অ্যাপ্লাই করবে সেগুলো পুলিশম্যান ট্রু অর ফলস দেখে। তাহলে এই যে সেন্টেন্সটাকে ট্রু অর ফলস দেখে, এই কারণের জন্য আই উইটনেসদের কাছে পুলিশম্যান যেটা নিতে যায় সেটাকে বলা হয় স্টেটমেন্ট। কখনো কিন্তু বলা হয় না যে সেন্টেন্স নিতে গেছে, সব সময় বলা হয় স্টেটমেন্ট নিতে গেছে। ঠিক আছে, এবার এটা তো আমি এমনি একটা এক্সাম্পল দিলাম। যদি আমরা ম্যাথের ক্ষেত্রে এই স্টেটমেন্টের এক্সাম্পল ভাবি তাহলে সেগুলোকে আমরা কিভাবে বলবো? দেখো, যেমন ধরো আমি এখানটায় কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। দেখো, এখানটায় আমরা যে তিনটে এক্সাম্পল দিয়েছি তার মধ্যে ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এই যে স্টেটমেন্ট, এই যে সেন্টেন্সটা, দ্য সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, এটাকে আমরা কিন্তু ট্রু অর ফলস হিসেবে ডিফাইন করতে পারি, ট্রু অর ফলস হিসেবে ডিফাইন করতে পারি। যেমন এটা একটা ট্রু সেন্টেন্স, তাই না? আমরা তো আগেও দেখেছি যে একটা ট্রায়াঙ্গেলে মনে করো ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো আছে, এই ট্রায়াঙ্গেলের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো আছে, এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলোর সাম, হ্যাঁ অবভিয়াস 180 ডিগ্রি, এটা আমরা আগে প্রুফ করেছি। তাহলে এই যে জিনিসটা আমরা ট্রু অর ফলস বলতে পারলাম কি, এটা ট্রু, ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, তাহলে আমরা ট্রু বলতে পেরেছি। তাই এটা একটা স্টেটমেন্ট। আর কি স্টেটমেন্ট? ট্রু স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, এইবার দ্য নেক্সট যেটা, দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি। কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি, না, এটা কিন্তু ভুল। কারণ আমরা জানি যে এই যে এটা মনে করো একটা কোয়াড্রিল্যাটারাল, এটা মনে করো একটা কোয়াড্রিল্যাটারাল, এই যে কোয়াড্রিল্যাটারালটা আমি ড্র করেছি, এর যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এর যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তাদের সাম কি হয়? এর যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তাদের সাম কি হয়? 360 ডিগ্রি, সাম হয় 360 ডিগ্রি। কিন্তু আমি এখানটায় দেখতে পাচ্ছি লেখা আছে সাম ইজ 180 ডিগ্রি, তার মানে এটা আমরা ফলস ডিফাইন করতে পারছি, আমরা এটাকে ফলস ডিফাইন করতে পারছি। তাহলে এই যে আমরা ট্রু অর ফলস ডিফাইন করতে পারি সেই সেন্টেন্সগুলো হচ্ছে স্টেটমেন্ট। তাহলে এটা যেহেতু ফলস ডিফাইন করতে পেরেছি তাহলে এটা ফলস স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। এবার নেক্সট যে এক্সাম্পলটা আমরা দিয়েছি দেখো, এক্স প্লাস 10 ইকুয়াল গ্রেটার দেন 15, এক্স প্লাস 10 গ্রেটার দেন 15, তাই না? এখানটায় কি ডিফাইন করা আছে? এক্স প্লাস 10 গ্রেটার দেন 15। যদি মনে করো আমি তোমাকে বলি এক্স ইকুয়াল টু 2, যদি বলি এক্স ইকুয়াল টু 2, তাহলে এই যে এক্স প্লাস 10 গ্রেটার দেন 15, এই কন্ডিশনটায় এক্স এর ভ্যালু বসালে দেখো তো কি আসছে? এক্স এর ভ্যালু কত বলেছি আমরা? 2। তাহলে 2 প্লাস 10 গ্রেটার দেন 15, তাহলে 12 গ্রেটার দেন 15। 12 নাকি 15 এর থেকে বড়? এটা কি সত্যি? না, 12 15 এর থেকে ছোট, তাহলে এটা 12 15 এর থেকে ছোট, তাহলে এটা ফলস, এইবার যদি আমরা বলি যে এক্স ইকুয়াল টু যদি আমরা বলি 6, তাহলে এই যে কন্ডিশনটা আমার ছিল এক্স প্লাস 10 গ্রেটার দেন 15, তাহলে এক্স এর জায়গায় ভ্যালু পুট করলে 6 প্লাস 10 গ্রেটার দেন 15। এবার 6 প্লাস 10 মানে 16 গ্রেটার দেন 15, 16 15 এর থেকে বড়, 16 15 এর থেকে বড়, হ্যাঁ এটা সত্যি, তাহলে এটা ট্রু। তাহলে দেখো এই যে কন্ডিশনটা আমাকে দেওয়া ছিল, এটা কিন্তু আমরা কখনো দেখছি ফলস, আবার কখনো দেখছি ট্রু, তাহলে আমরা এটাকে ডেফিনেটলি ট্রু অর ফলস বলতে পারছি না, তাহলে এই যে জিনিসটা কন্ডিশনটা আমাকে দেওয়া ছিল, তাহলে এই যে x প্লাস 10 গ্রেটার দেন 15 ইজ এ সেন্টেন্স, নট এ স্টেটমেন্ট।
ঠিক আছে, তাহলে যদি আমরা ট্রু অর ফলস ডিফাইন করতে পারি ডেফিনেটলি, যদি আমরা ট্রু অর ফলস ডিফাইন করতে পারি ডেফিনেটলি, তাহলে সেইটাকে বলবো আমরা স্টেটমেন্ট। যদি ট্রু হয় তাহলে ট্রু স্টেটমেন্ট, যদি ফলস হয় তাহলে ফলস স্টেটমেন্ট। আর যদি ডেফিনেটলি ট্রু অর ফলস বলতে না পারি তাহলে সেটাকে আমরা বলবো অনলি সেন্টেন্স নট এ স্টেটমেন্ট। ঠিক আছে, এইবার দেখো আমরা যে টার্ম চারটে বলেছিলাম শুরুতে, অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরাম, করোলারি, এই চারটে টার্ম সম্পর্কে এবার জানবো। এই টার্মগুলোতে স্টেটমেন্ট কিভাবে রিলেটেড বা স্টেটমেন্টের ওপর ডিপেন্ড করে আমরা এদেরকে কিভাবে ডিফাইন করি, এইবার আমি একটা একটা করে বলছি, দেখো। তাহলে দেখো, ফার্স্ট টার্ম অ্যাক্সিওম অর অ্যান্ড পস্টুলেট, সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্টস used throughout mathematics and not specifically linked to geometry are called axiom, while those specific statements linked with only geometry are known as postulate। এখানটায় কতগুলো টার্ম সম্পর্কে আমার খুব ভালো করে মনে রাখতে হবে। এক সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এই দেখো ডেফিনেশনের মধ্যে স্টেটমেন্ট চলে আসলো। আমি একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা টার্ম ডিফাইন করতে আমাদের স্টেটমেন্ট ইউজ করতে হবে। এইবার তাহলে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এখানটায় আমি এই যে টার্মটা বললাম সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এই কথাটার মানেটা কি তাহলে দেখো। তাহলে এই যে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এই সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট মানে হচ্ছে, মনে করো তোমাকে কোনো একটা সেন্টেন্স দিয়েছে, তুমি সেটা জাজ করার পর অলরেডি ট্রু হয়ে গেছে, তোমার আলাদা করে প্রুফ করার কোনো দরকার পড়েনি। ঠিক আছে, কি বললাম, মনে করো কোনো একটা গিভেন সেন্টেন্স তোমাকে দেওয়ার পর, তোমাকে একটা সেন্টেন্স দেওয়ার পর সেটা তুমি জাজ করেছো, গিভেন সেন্টেন্স আফটার জাজিং তোমার অলরেডি ট্রু হয়ে গেছে। একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে, গিভেন সেন্টেন্স, একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে, গিভেন সেন্টেন্স জাজ করেছো তুমি, আফটার জাজিং সেটা ট্রু হয়ে গেছে, তার জন্য তোমার কোনো প্রুফের দরকার নেই। নট রিকোয়ার এনি প্রুফ, নট রিকোয়ার এনি প্রুফ, তার প্রুফের কোনো দরকার নেই। এই ধরনের যে সেন্টেন্স তাদেরকে বলা হয় সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে, সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। যেমন ধরো আমি তোমাকে যদি একটা সেন্টেন্স বলি, সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কিন্তু আমরা চোখে দেখি প্রত্যেকদিন, যে প্রত্যেকদিন সকালবেলা সূর্য ওঠে, কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, ইস্ট। কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, ইস্ট, রাইজেস ইন দ্য ইস্ট। এটার জন্য কিন্তু আমার আলাদা করে কোনো প্রুফের দরকার নেই, এটা আমরা আগের থেকেই জানি। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা ট্রু, আমরা জাজ করে চোখে দেখেই জেনেছি যে পূর্ব দিকে ওঠে, রাইজেস ইন দ্য ইস্ট, চোখে দেখেই জেনেছি আমরা এটা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখন কোনো প্রুফের দরকার নেই, এটা আমরা আগে থেকেই জানি, জাজ করেছি, ট্রু পেয়ে গেছি। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা ট্রু পেয়ে গেছি, তার জন্য আমার কোনো প্রুফের দরকার পড়েনি। তাহলে এই যে গিভেন সেন্টেন্স আফটার জাজিং, সেটা অলরেডি ট্রু হয়ে গেছে, রিকোয়ার নো প্রুফ, নট রিকোয়ার এনি প্রুফ। তাহলে এই যে স্টেটমেন্টটা আমি তোমাকে বললাম, এই স্টেটমেন্টটা হচ্ছে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। যেমন ধরো মনে করো পোল স্টার, ও কি করে, পোলকে পয়েন্ট করে, তাই না, পয়েন্টেড দ্য পোল স্টার পয়েন্টেড দ্য পোলকে পয়েন্ট করে ও, এটা তো আমরা জানি, এটার জন্য আমার আলাদা কোনো প্রুফের দরকার নেই।
কোনো প্রুফের দরকার নেই। তাহলে এই যে জিনিসটা এটা ট্রু, এটা আমরা জাজ করে জেনেছি ট্রু, এর জন্য আমার কোনো প্রুফের দরকার নেই, তাহলে এটা কিন্তু একটা সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, এইবার এই যে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্টগুলো, সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এই যে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্টগুলো যদি ম্যাথামেটিক্সের যে কোনো জায়গায় আমরা ইউজ করি, ম্যাথামেটিক্সের যে কোনো জায়গায় আমরা ইউজ করি সেটাকে বলা হয় অ্যাক্সিওম। ম্যাথামেটিক্সের যে কোনো জায়গায় আমরা ইউজ করি সেটাকে বলা হয় অ্যাক্সিওম। আর এই স্টেটমেন্টগুলোকে, সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্টগুলোকে যদি আমরা অনলি জিওমেট্রিতে ইউজ করি, যদি আমরা অনলি জিওমেট্রিতে ইউজ করি, তখন সেটাকে বলা হয় পস্টুলেট। তখন সেটাকে বলা হয় পস্টুলেট। ঠিক আছে, সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট যদি আমরা ম্যাথামেটিক্সের যে কোনো ফিল্ডে ইউজ করি তখন সেটা হচ্ছে অ্যাক্সিওম, আর যদি আমরা অনলি জিওমেট্রিতে ইউজ করি সেটা হচ্ছে পস্টুলেট। ঠিক আছে, তাহলে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট মানে এটা বোঝা গেল। কি বললাম, কোনো একটা গিভেন সেন্টেন্স সেটা জাজ করার পর যদি দেখি আমরা ট্রু হয়ে গেছে, তার জন্য আমার কোনো প্রুফের দরকার নেই, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। যেহেতু ট্রু হয়ে গেছে, তাহলে আইদার ট্রু অর ফলস আমরা অবশ্যই ডেফিনেটলি বলতে পারবো। সেই ধরনের সেন্টেন্সগুলোকে তো স্টেটমেন্ট বলে, শুরুতে বললাম। যেমন ধরো মনে করো আমার কাছে একটা কোনো একটা এলিমেন্ট আছে, কোনো একটা এলিমেন্ট আছে, হ্যাঁ, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই এলিমেন্টের যদি আমরা বলি এখানটায় মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, এটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে এটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। মাঝখান দিয়ে কেটে দেওয়ার জন্য কি হয়েছে, এটা দুটো পার্ট হয়ে গেছে, এই একটা পার্ট, এই আরেকটা পার্ট, দুটো পার্ট হয়ে গেছে, তাই না? মাঝখান দিয়ে কেটেছি তাহলে হাফ হাফ, মাঝখান দিয়ে কেটেছি তাহলে হাফ হাফ, এইটা হাফ, আবার এইটাও হাফ, এইটা হাফ, এইটাও হাফ। এবার এই যে মাঝখান দিয়ে কেটেছিলাম হাফ হাফ, এই দুটোকে যদি আবার জয়েন করে দিই, এই দুটোকে যদি আবার আমি জয়েন করে দিই, তাহলে কি পাবো? তাহলে কি পাবো? সেই টোটাল এলিমেন্ট যেটা আমার কাছে ছিল যদি আমি জয়েন করে দিই, সেই টোটাল এলিমেন্ট যেটা আমার কাছে ছিল, এই যে কেটেছিলাম হাফ হাফ হলো, এদেরকে আবার জয়েন করলেই টোটাল যে এলিমেন্টটা আমার কাছে ছিল, টোটাল যে এলিমেন্টটা আমার কাছে ছিল সেটাকেই আমি আবার ফিরে পাবো। তাহলে হাফ প্লাস হাফ করলে টোটাল যে এলিমেন্টটা মানে ওয়ান, টোটালটাকে যদি আমরা ওয়ান বলি, টোটালটাকে সবসময় আমরা ওয়ান বলে ভাবি, ফ্র্যাকশানে টোটালকে সবসময় আমরা ওয়ান বলে ভাবি। তাহলে এই যে কেটেছিলাম হাফ হাফ হয়েছিল, সে ফ্র্যাকশন দুটোকে যদি জয়েন করি আবার আমি টোটালটা পাবো। এর জন্য কিন্তু আমার কোনো প্রুফের দরকার নেই, এটা আমরা জানি, এটা আমরা চোখে দেখেই বুঝতে পারবো, জাজ করলে, চোখে দেখে জাজ করলেই আমরা বুঝতে পারবো যে হাফ হাফ থেকে ওয়ান হবে, হাফ হাফ থেকে ওয়ান হবে। এই যে স্টেটমেন্টটা, এই যে সেন্টেন্সটা, এর জন্য কিন্তু আমার কোনো প্রুফের দরকার নেই, আমার কোনো প্রুফের দরকার নেই। তাহলে সেটাকে বলবো আমরা সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। এবার দেখো এই যে সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এই সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্টটা আমরা ম্যাথামেটিক্সে ইউজ করলাম, আমরা ম্যাথামেটিক্সে ইউজ করলাম, তাই না? আমরা ম্যাথামেটিক্সে ইউজ করলাম, তাহলে এইটা হচ্ছে একটা অ্যাক্সিওম, যেটা অনলি ম্যাথামেটিক্সে ইউজ হয়, সেটা হচ্ছে অ্যাক্সিওম। কিন্তু যদি আমরা এরকমই সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট জিওমেট্রিতে ইউজ করতাম, এরকমই সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট আমরা জিওমেট্রিতে ইউজ করতাম, তো মনে করো আমি একটা অ্যাঙ্গেল ড্র করেছি, হ্যাঁ, আমি একটা অ্যাঙ্গেল ড্র করেছি, যে অ্যাঙ্গেলটা হচ্ছে, টোটাল যে অ্যাঙ্গেলটা হচ্ছে, মনে করো এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে মনে করো 60 ডিগ্রি, টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটার নাম দিলাম আমি এ বি সি। এবারে বি পয়েন্ট দিয়ে অ্যাঙ্গেলটাকে আমি কাট করেছি, বি পয়েন্ট দিয়ে অ্যাঙ্গেলটাকে আমি কাট করেছি, লাইনটার নাম দিলাম ডি। আর এই যে স্মল যে অ্যাঙ্গেলটা প্রডিউস হলো সেটা আমি বললাম 15 ডিগ্রি, সেটা আমি বললাম 15 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস হলো, ইফ উই কাট এ অ্যাঙ্গেল,
if we cut a angle, if we cut a angle, আমরা একটা অ্যাঙ্গেলকে কাট করব, ঠিক আছে, then formed the new angles always less than, form the new angle always less than, form the new angles always less than the given former angle, যে অ্যাঙ্গেলটা আমাকে শুরুতে দেওয়া ছিল সেটা থেকে অলওয়েজ লেস দেন হবেই, ঠিক আছে, অলওয়েজ লেস দেন হবেই। তাহলে দেখো আমাকে শুরুতে যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল কি, এ বি সি, তাহলে এই যে শুরুতে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল এ বি সি, এই অ্যাঙ্গেলটা কত দেওয়া ছিল 60 ডিগ্রি। আর এই যে আমরা নিউ অ্যাঙ্গেলটা প্রডিউস করলাম লাইন দিয়ে কাট করে, এই যে বিডি লাইন দিয়ে কাট করে এই যে নিউ অ্যাঙ্গেলটা প্রডিউস করলাম, এই নিউ অ্যাঙ্গেলটা কি, নাম কি এর, ডিবিসি। এই ডিবিসি অ্যাঙ্গেলটা কত, ডিবিসি অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, তাই তো। তাহলে এই যে নিউ অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি আর ফর্মার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, নিউ অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি আর ফর্মাল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এই নিউ অ্যাঙ্গেল ডিবিসি 60 ডিগ্রি আর এটা 15 ডিগ্রি, তাহলে এটা ছোট, 15 ডিগ্রিটা ছোট, তাহলে লেস দেন অরিজিনাল অ্যাঙ্গেলটা কি ছিল, লেস দেন অরিজিনাল অ্যাঙ্গেলটা কি ছিল, এ বি সি, এটা কিন্তু লেস দেন, হ্যাঁ এটা কিন্তু লেস দেন, তাহলে লেস দেন ডিবিসি। দেখো এই যে আমরা এটা করলাম, এর জন্য কিন্তু আমার কোনো প্রুফের দরকার পড়েনি, আমরা চোখে দেখেই এটা বলে দিয়েছি যে 15 ডিগ্রি লেস দেন 60 ডিগ্রি, তাহলে নিউ অ্যাঙ্গেল লেস দেন দ্য ফর্মার অ্যাঙ্গেল, নিউ অ্যাঙ্গেল লেস দেন দ্য ফর্মাল অ্যাঙ্গেল। আমার কিন্তু এর জন্য কোনো প্রুফের দরকার পড়েনি, আমরা এটাকে চোখে দেখে জাজ করেছি, করে ডিফাইন করে দিয়েছি অ্যাজ ট্রু, এটাকে ডিফাইন করে দিয়েছি অ্যাজ ট্রু। তাহলে এই যে এটাও একটা সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, কিন্তু জিওমেট্রিতে ইউজ করেছি আমরা, তাহলে এটা হচ্ছে পস্টুলেট, ঠিক আছে, এটা হচ্ছে পস্টুলেট। তাহলে এই যে আমরা জানলাম সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, এরা হচ্ছে অ্যাক্সিওম অর পস্টুলেট, কারণ এদেরকে এখন নিউ ম্যাথামেটিক্সে, আমাদের এখনকার ম্যাথামেটিক্সে এদেরকে কোনো ডিফারেন্স করা হয় না, এরা দুইজনের রিলেটেড, ঠিক আছে, এরা দুইজনের রিলেটেড এখন যে আমরা ম্যাথামেটিক্স করি। তাহলে however nowadays we do not distinguish between axiom and postulate, between axiom and postulate, ঠিক আছে। এখনকার যে আমরা ম্যাথামেটিক্স ইউজ করি, এই ম্যাথামেটিক্সে অ্যাক্সিওম আর পস্টুলেটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই, এরা দুজনের রিলেটেড, তাহলে অ্যাক্সিওম অ্যান্ড পস্টুলেট, এরা দুজনের রিলেটেড, ঠিক আছে, দুজনের রিলেটেড। এই অ্যাক্সিওম আমরা ইউজ করি কোথায়, ইউজড ইন ম্যাথামেটিক্স, যে কোনো ফিল্ডে, আর পস্টুলেট ইউজড ইন জিওমেট্রি, অনলি জিওমেট্রিতে আমরা এটা ইউজ করি, পস্টুলেটকে অনলি জিওমেট্রিতে ইউজ করি, আর অ্যাক্সিওমকে আমরা ম্যাথামেটিক্সের যে কোনো ফিল্ড, এনি ফিল্ড,
ম্যাথামেটিক্সের এনি ফিল্ড, যে কোনো ফিল্ডে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এবার যেটা জানবো সেটা হচ্ছে থিওরাম। থিওরাম কি? দেখো এখানে বলেছে এ স্টেটমেন্ট, দেখো আবার এই স্টেটমেন্ট টার্মটা ইউজ হলো, এটা কিন্তু আমরা শুরুতেই জেনেছি স্টেটমেন্ট। তাহলে এ স্টেটমেন্ট দ্যাট রিকোয়ার্স এ প্রুফ, অ্যাক্সিওম অর পস্টুলেটের কিন্তু কোনো প্রুফের দরকার ছিল না, ওটা সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট ছিল, মানে আমরা চোখে দেখেই বুঝতে পেরেছিলাম ট্রু অর ফলস। ঠিক আছে, তাহলে এ স্টেটমেন্ট দ্যাট রিকোয়ার্স এ প্রুফ, থিওরামের কিন্তু প্রুফের দরকার আছে, প্রুফের রিকোয়ারমেন্ট আছে। তাহলে এ স্টেটমেন্ট দ্যাট রিকোয়ার্স এ প্রুফ is called a theorem, is called a theorem. আর এস্টাবলিশমেন্ট দ্য ট্রুথ অফ এ থিওরাম ইজ নোন অ্যাজ প্রুভিং দ্য থিওরাম। মানে আমরা একটা স্টেটমেন্টকে ট্রু বলে প্রুফ করব, ট্রু বলে প্রুফ করব, তখন সেটা হয়ে যাবে প্রুভিং দ্য থিওরাম। ট্রু বলে প্রুফ করব তখন সেটা হয়ে যাবে প্রুভিং দ্য থিওরাম। আচ্ছা, যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এবার এইটার একটা এক্সাম্পল দেখি, এটার আমরা একটা এক্সাম্পল দেখি। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি একটা স্টেটমেন্ট, কেন স্টেটমেন্ট বলছি? কারণ এটা ট্রু। আমি এখন যেটা লিখতে চলেছি এটাকে আমি সেন্টেন্স বলিনি, এটাকে আমি স্টেটমেন্ট বলেছি। কেন? কারণ এটা ট্রু। কি সেই স্টেটমেন্ট? the sum of the interior angles of a triangle, sum of the interior angles of a triangle is 180 degree. 180 ডিগ্রি। দেখো এটা একটা থিওরাম। কেন? কারণ এটা আমাদের প্রুফ করতে হয়, তাই না? এটা আমাদের প্রুফ করতে হয়। আর এই যে থিওরামটা, এটা ট্রু আমরা জানি, কিন্তু প্রুফ করে আমরা জেনেছি এটা ট্রু, তাই তো? এটা একটা স্টেটমেন্ট বলেছি, কেন? কারণ এটা ট্রু। হ্যাঁ সত্যি, একটা ট্রায়াঙ্গেল যদি আমি ড্র করি, মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, এই ট্রায়াঙ্গেলের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো আছে, এই ট্রায়াঙ্গেলের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো আছে, এটা যদি আমি 1 বলি, এটা যদি আমি 2 বলি, এটা যদি আমি 3 বলি, তাহলে এই যে 1 2 3 অ্যাঙ্গেল তিনটে পেলাম আমরা, এই যে 1 2 3 অ্যাঙ্গেল তিনটে পেলাম, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, এই তিনটে অ্যাঙ্গেলে সাম করলে 180 ডিগ্রি। হ্যাঁ এটা ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু স্টেটমেন্ট। কিন্তু এই যে এটা ট্রু স্টেটমেন্ট আমরা বলছি, এই যে এটা ট্রু স্টেটমেন্ট আমরা বলছি, কেন? কারণ এটা আমরা আগে প্রুফ করেছি, এটা আমরা আগে প্রুফ করেছি। তাহলে এই যে প্রুফ করেছি, তারপর এটাকে আমরা ট্রু বলতে পেরেছি, প্রুফ করেছি তারপর আমরা এটাকে ট্রু বলতে পেরেছি। তাহলে এই যে এইটা হলো একটা, এই স্টেটমেন্টটা দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, এটা হলো একটা থিওরাম, এটা হলো একটা থিওরাম। ঠিক আছে, এইবার দেখো কোনো একটা থিওরাম যখন আমরা প্রুফ করি, তখন আমাদের অ্যাক্সিওম অ্যান্ড পস্টুলেটের হেল্পের দরকার হয়। ঠিক আছে, অ্যাক্সিওম আর পস্টুলেটের হেল্পের দরকার হয়। যেমন ধরো এই যে এটাই বলি আমি, যে দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এটা প্রুফ করার সময় আমরা কি করতাম? এর একটা সাইডকে আমরা এক্সটেন্ড করতাম, করে এই যে অ্যাঙ্গেলটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, সেই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টিকে কাজে লাগাতাম, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টিকে আমরা কাজে লাগাতাম, তাই না? এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা এটা প্রুফ করতাম। তাহলে এই যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি, তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে প্রুফ করি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে প্রুফ করি। তো এই কারণের জন্য বললাম যে থিওরাম প্রুফ করার জন্য আমার অ্যাক্সিওম আর পস্টুলেটের হেল্প নিতে হয়, অ্যাক্সিওম আর পস্টুলেটের হেল্প নিতে হয়। ঠিক আছে, এই কারণের জন্যই বলা হয় থিওরাম depends on axiom or postulate। or বললাম, এখানটায় or বলেছি কারণ এরা দুজনের রিলেটেড, তাহলে থিওরাম ডিপেন্ডস অন axiom or postulate। ঠিক আছে, এবার ফোর্থ যে টার্মটা যেটা আমরা জানবো সেটা হচ্ছে করোলারি।
করোলারি। করোলারি কি? কোনো একটা স্টেটমেন্টের ট্রুথ আমরা যদি থিওরামের হেল্প নিয়ে খুব সহজেই প্রুফ করতে পারি। কি বললাম? কোনো একটা স্টেটমেন্টের যদি আমরা থিওরামের হেল্প নিয়ে খুব ইজিলি ট্রু বলে দিতে পারি, থিওরামের হেল্প নিয়ে, এই কথাটার উপর জোর দাও, থিওরামের হেল্প নিয়ে যদি আমরা খুব সহজেই ট্রু বলে দিতে পারি, তখন সেটাকেই বলা হয় করোলারি। তখন সেটাকেই বলা হয় করোলারি। ঠিক আছে? কি বললাম? a statement whose truth can easily be deduced from a theorem is called its corollary। কোন একটা স্টেটমেন্ট, এ দেখো আবার সেই টার্মটা ইউজ হলো, স্টেটমেন্ট। এটা বারবার ঘুরে ঘুরে আসবে, তাই এটা আমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই যে কোনো একটা স্টেটমেন্ট, সে স্টেটমেন্টটার ট্রুথ আমরা ইজিলি প্রুফ করে দিতে পারি ফর্ম এ থিওরাম, একটা থিওরামের হেল্পে, ফ্রম এ থিওরাম, একটা থিওরামের হেল্পে আমরা খুব ইজিলি সেটা ট্রুথ প্রুফ করে দিতে পারি, তখন সেই স্টেটমেন্টটাকে বলা হবে একটা করোলারি। তখন সেই স্টেটমেন্টটাকে বলা হবে একটা করোলারি। ঠিক আছে? তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে বললাম, কি কি আমরা জানলাম দেখি। ইন শর্ট, আমরা যদি এটার একটা টেবিল বানাই, তাহলে সবার ফার্স্ট যে টার্মটা আমরা জেনেছি সেটা কি? একটা সেন্টেন্স। সেটা কি? একটা সেন্টেন্স। ঠিক আছে? এই সেন্টেন্সটা যদি আমরা ট্রু অর ফলসে ডেফিনেটলি ডিফাইন করতে পারি, ট্রু অর ফলস হিসাবে আমরা ডেফিনেটলি ডিফাইন করতে পারি, তখন সেটা হয়ে যাবে একটা স্টেটমেন্ট। তখন সেটা হয়ে যাবে একটা স্টেটমেন্ট। ঠিক আছে? এইবার এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের আবার তিনটে পার্ট। এই স্টেটমেন্টের আবার তিনটে পার্ট। কি কি? স্টেটমেন্টের তিনটে পার্ট কি কি? একটা হচ্ছে অ্যাক্সিওম, একটা হচ্ছে পস্টুলেট, আরেকটা হচ্ছে থিওরাম। একটা অ্যাক্সিওম, একটা পস্টুলেট, একটা থিওরাম। এই যে অ্যাক্সিওম আর পস্টুলেট, এরা দুজনের রিলেটেড। ঠিক আছে? আর এরা কি? সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট। এরা কি? সেলফ এভিডেন্ট ট্রু স্টেটমেন্ট, মানে রিকোয়ার্স নো প্রুফ। ঠিক আছে? রিকোয়ার্স নো প্রুফ। আর এই যে অ্যাক্সিওম, এটা ইউজ হয় এনি ফিল্ড ইন ম্যাথামেটিক্স, এনি ফিল্ড ইন ম্যাথস। আর এই পস্টুলেট, এটা ইউজ হয় অনলি জিওমেট্রি। এইবার আসি থিওরাম। থিওরাম কি? প্রুফ রিকোয়ার্ড। এটার কিন্তু প্রুফের দরকার আছে, প্রুফ রিকোয়ার্ড। আর এই থিওরামের হেল্পে আমরা যেগুলো প্রুফ করি, থিওরামের হেল্পে আমরা যে স্টেটমেন্টগুলো ট্রুথ প্রুফ করি, সেটা হচ্ছে করোলারি। থিওরামের হেল্পে আমরা যে স্টেটমেন্টগুলো প্রুফ করি সেগুলো হচ্ছে করোলারি। ঠিক আছে? ইন শর্ট, তাহলে আমরা
এই টেবিলটা মনে রাখবো, ঠিক আছে। এবার এই যে আমরা টার্মগুলো জানলাম, অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরাম, করোলারি, সবার ফার্স্ট আমরা অ্যাক্সিওম নিয়ে জানবো, ঠিক আছে। অ্যাক্সিওম সম্পর্কে জানবো। আমাদের সিলেবাসে টোটাল 7টা অ্যাক্সিওম আছে, 7 অ্যাক্সিওম। এবার এই 7টা সম্পর্কেই আমরা জানবো যে কি কি আমাদের অ্যাক্সিওমের স্টেটমেন্টগুলো, সেগুলো কি কি। সবার ফার্স্ট যে অ্যাক্সিওমটা আছে, থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। থিংস which are equal to things which are equal to the same thing, which are equal to the same thing are equal to one another, are equal to one another, are equal to one another। কথাটার মানেটা কি? মনে করো আমি তোমাকে বললাম a ইকুয়াল টু সি একটা কন্ডিশন, আবার b ইকুয়াল টু সি আরেকটা কন্ডিশন, b ইকুয়াল টু সি আরেকটা কন্ডিশন। তাহলে দেখো এখানে কি বলেছিলাম, থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং। এ দেখো এ ও সি এর সাথে ইকুয়াল, বি ও সি এর সাথে ইকুয়াল, তাহলে দুটো কি সেম থিং, দুটোই সেম থিং, দুটোই সি এর সাথে ইকুয়াল। তাহলে তারা ইমপ্লাই করবে সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। তাহলে তারা ইমপ্লাই করবে একজন আরেকজনের ইকুয়াল, একজন আরেকজনের ইকুয়াল, ঠিক আছে। থিংস হুইচ আর ইকুয়াল টু সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, তারা ইমপ্লাই করবে একজন আরেকজনের ইকুয়াল। নেক্সট যে স্টেটমেন্টটা আছে, ইফ ইকুয়াল আর অ্যাডেড টু ইকুয়ালস the whole are equal, if equal are added to equals the wholes are also equal। কথাটার মানেটা কি? মনে করো আমি তোমাকে বললাম 2 ইকুয়াল টু 2, হ্যাঁ এটা অবশ্যই ট্রু স্টেটমেন্ট। 2 তো 2 এর সাথে ইকুয়ালি, 2 তো 2 এর সাথে ইকুয়ালি। তাহলে এই যে এই লেফটেও আছে 2, রাইটেও আছে 2। এইবার মনে করো আমি লেফটের সাথে 1 অ্যাড করলাম, আবার রাইটের সাথেও আমি 1ই অ্যাড করলাম, তাহলে যে অ্যান্সারটা আমি পাবো 2 + 1 3 ইকুয়াল টু 2 + 1 3, এটাও দেখো তো ট্রু স্টেটমেন্ট না? এটাও ট্রু স্টেটমেন্ট তো। তাহলে ইফ ইকুয়াল আর অ্যাডেড টু ইকুয়ালস, এই যে 2 আর 2 ইকুয়াল ছিল, তার সাথে আমি ইকুয়ালি অ্যাড করেছি, লেফটে 1 অ্যাড করেছি, রাইটে 1ই অ্যাড করেছি, ইকুয়ালি অ্যাড করেছি, তাহলে যে অ্যান্সারটা আসলো তারাও ইকুয়াল হবে। তাহলে ইন জেনারেল যদি আমি বলি, তাহলে কি বলবো, এ আর বি ধরো ইকুয়াল, একটা গিভেন কন্ডিশন, এ ইকুয়াল টু বি একটা গিভেন কন্ডিশন। যদি আমি এ এর সাথে সি অ্যাড করি, আবার বি এর সাথেও সেম জিনিস সি অ্যাড করি, তাহলে তারাও ইকুয়ালি হবে, ঠিক আছে। নেক্সট যে অ্যাক্সিওম আছে, ইফ ইকুয়ালস are subtracted from equals, if equals are subtracted from equals, the remainder are also equal, the remainder are equal, the remainders are equal। যেমন ধরো আমি বললাম 3 ইকুয়াল টু 3, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই 3 3 এর সাথে তো ইকুয়াল।
তাহলে যদি আমরা লেফট সাইডে 3 এর সাথে 2 মাইনাস করি, আবার রাইট সাইডে 3 এর সাথেও 2 সেম জিনিসই মাইনাস করি, তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো 1 ইকুয়াল টু 1, দেখো এটাও কিন্তু ট্রু স্টেটমেন্ট, 1 ইকুয়াল টু 1, এটাও কিন্তু ট্রু। ঠিক আছে, তাহলে এটাই বলেছে। ইন জেনারেল আমরা তাহলে কি বলবো, মনে করো এ ইকুয়াল টু বি আমার একটা গিভেন কন্ডিশন, আমাদের একটা গিভেন কন্ডিশন। যদি লেফট সাইডে এ এর সাথে সি সাবট্রাক্ট করি, আবার রাইট সাইডে বি এর সাথে সেম জিনিস সি সাবট্রাক্ট করি, তাহলে তারা ইকুয়াল হবে। এটা হচ্ছে থার্ড অ্যাক্সিওম। ফোর্থ অ্যাক্সিওমটা কি? থিংস which coincide with one another are equal to one another. Things which coincide with one another are equal to one another. মানেটা কি? মনে করো আমরা এই পেজের উপর একটা পয়েন্ট নিলাম, আর এখানে আরেকটা পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট নিলাম। এইবার এই পয়েন্টের থেকে আমরা একটা 2 সেমি লাইন নিলাম, মনে করো আমরা একটা 2 সেমি লাইন নিলাম। আবার এই পয়েন্ট থেকেও আমরা একটা 2 সেমি লাইনই নিলাম, সেম লাইন নিলাম, 2 সেমি সেম লাইনই নিলাম। ঠিক আছে, তাহলে এই 2 সেমি লাইনটাকে রেডিয়াস করে যদি আমি কোনো সার্কেল ড্র করি, আবার এই 2 সেমি লাইনটাকে রেডিয়াস করেও আমি একটা সার্কেল ড্র করি, তাহলে এই যে দুটো সার্কেল কি হবে? ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। মানে এই দুটো সার্কেলের যদি এরিয়া করো সেম অ্যান্সার আসবে, যদি পেরিমিটার করো সেম অ্যান্সার আসবে। তাহলে এটাই বলেছে থিংস হুইচ কোইনসাইড উইথ ওয়ান অ্যানাদার। মনে করো এখানে দুটো পয়েন্ট নিয়েছিলাম, পয়েন্টের পরে দুটোই আমি সেম লাইনই নিয়েছি, দেখো এটাও 2 সেমি, এটাও 2 সেমি। এই যে এ সেন্টারের যে সার্কেলটার রেডিয়াস 2 সেমি, আবার বি সেন্টারের সার্কেলটারও রেডিয়াস 2 সেমি, দুটোই 2 সেমি। তাহলে এই 2 সেমি রেডিয়াসের লাইনটাকে যদি আমরা একটা রেডিয়াস করে 2 সেমি রেডিয়াসের যে লাইনটা, এটা থেকে আমরা যদি একটা সার্কেল ড্র করি, আবার এখানেও 2 সেমি রেডিয়াসের যে লাইন, এটাকে সার্কেল ড্র করি, তাহলে এই সার্কেল দুটোর এরিয়া করো বা পেরিমিটার করো, এরিয়া করতে পারো বা পেরিমিটার করতে পারো, এরিয়া বা পেরিমিটার যাই করো না কেন, ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। দুজনেরই পেরিমিটার বা এরিয়া যেটাই করো না কেন সেটা ইকুয়াল হবে, ঠিক আছে, সেটা অলওয়েজ ইকুয়াল হবে। ঠিক আছে, নেক্সট 5 যে অ্যাক্সিওম আছে, দ্য হোল ইজ গ্রেটার দেন the whole is greater than the part। এটার আমরা আগেও কিন্তু এক্সাম্পল দিয়েছি, ওই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করেছিলাম, ওটার থেকে আমরা একটা অ্যাঙ্গেল কাট করেছিলাম 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রিটা 60 ডিগ্রির থেকে লেস হয়েছিল, এই এক্সাম্পল দিয়েছিলাম আমরা। তো সেম এক্সাম্পল এখানেও, দ্য হোল ইজ গ্রেটার দেন দ্য পার্ট। আমার কাছে টোটাল যে জিনিসটা আছে সেটা অলওয়েজ কোনো একটা পার্টের থেকে গ্রেটার হবে। মনে করো আমার কাছে এই একটা কন্টেনার আছে, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে
এই কন্টেনারের মধ্যে আমার ধরো 100 লিটার ওয়াটার আছে, এই কন্টেনারের মধ্যে আমার 100 লিটার ওয়াটার আছে, এই কন্টেনারের মধ্যে আমার 100 লিটার ওয়াটার আছে। এইবার এই কন্টেনার থেকে আমি পাইপলাইন দিয়ে, এই কন্টেনার থেকে আমি পাইপলাইন দিয়ে আমার কাছে আরেকটা জার আছে, যার মধ্যে আমি 1/5 ওয়াটার ভরে নিয়েছি, যার মধ্যে আমি 1/5 ওয়াটার 1/5 পার্ট আমি ভরেছি। এবার দেখো আমার কাছে কি ছিল, 100 লিটার ছিল, আমার কাছে টোটাল 100 লিটার ওয়াটার ছিল, তাহলে 100 লিটার, তার থেকে আমি কি করেছি 1/5 পার্ট নিয়েছি, তাই না? তার থেকে আমি কি করেছি 1/5 পার্ট নিয়েছি, তাই তো? তাহলে 1/5 যদি আমি করি তাহলে কত লিটার আসবে, 5 দিয়ে 100কে ক্যান্সেল করলে ইকুয়াল টু 20 লিটার, 20 লিটার। তাহলে এই যে দেখো তোমার কাছে টোটাল ছিল 100 লিটার, আর যখন 1/5 পার্ট করলে তখন আসলো 20 লিটার। তাহলে 100টা বড়, 20 ছোট, 100 বড়, 20 ছোট। তাহলে এটাই বলেছিল এখানে, এখানে 100 গ্রেটার দেন 20, গ্রেটার দেন 20, তাহলে হোল গ্রেটার দেন পার্ট, হোল গ্রেটার দেন পার্ট, দ্য হোল ইজ গ্রেটার দেন দ্য পার্ট। ঠিক আছে, এরপরে 6 যে অ্যাক্সিওমটা আছে সেটা কি বলেছে দেখি, থিংস হুইচ আর ডাবল অফ দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। থিংস which are double of the same things are equal to one another. Things which are double of the same things are equal to one another. মানে মনে করো y ইকুয়াল টু 2x, এই যে x এর ডাবল তাই 2, x এর ডাবল তাই 2। আবার মনে করো z, আবার মনে করো z সেটাও x এরই ডাবল, সেম থিং x এরই ডাবল, এর জন্য 2। ঠিক আছে, তাহলে দেখো y সেটাও x এর ডাবল 2x, z সেটাও x এরই ডাবল 2x। তাহলে এই যে দুটো, তাহলে এই রিলেশনটা ইমপ্লাই করবে কি, এই যে লেফট সাইডে y x এর ডাবল আবার z ও x এরই ডাবল, তাহলে এরা দুজন ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, নেক্সট যেটা আছে লাস্ট অ্যাক্সিওম কি বলেছে, 7 লাস্ট অ্যাক্সিওম, থিংস হুইচ আর হাফস অফ দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। আগেরটায় ডাবল ছিল, এবার হাফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে থিংস হুইচ আর halves of the same thing are equal to one another. ঠিক আছে, কিরকম ব্যাপারটা, মনে করো আমি তোমাকে বললাম y ইকুয়াল টু হাফ অফ এক্স, এই যে এক্স এর হাফ তাই 1/2, এক্স এর হাফ তাই 1/2। আবার মনে করো বললাম জেড সেটাও এক্স এরই হাফ, সেটাও এক্স এরই হাফ তাই যে 1/2x, সেটাও এক্স এরই হাফ তাই 1/2x। তাহলে দেখো y এক্স এর হাফ, আবার জেড সেও কিন্তু এক্স এরই হাফ, সেও কিন্তু এক্স এরই হাফ। ঠিক আছে, তাহলে এই যে রিলেশনটা এটা কি ইমপ্লাই করবে, y আর জেড ইকুয়াল, তাহলে থিংস হাফস অফ দ্য সেম থিং
আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এই হলো আমাদের 7টা অ্যাক্সিওম। এইবার আমরা পস্টুলেট সম্পর্কে জানবো। আমাদের সিলেবাসে টোটাল 5টা পস্টুলেট আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে পস্টুলেট আছে, এ স্ট্রেট লাইন may be drawn from a straight line may be drawn from any one point to any other point। ঠিক আছে, মানেটা কি? মনে করো এই যে আমার খাতার পেজটা একটা প্লেন, আমার এই খাতার পেজটা একটা প্লেন, এই প্লেনের ওপর আমি যেখানে খুশি দুটো পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম এ, এই একটা পয়েন্ট নিলাম বি। এই দুটো পয়েন্টের মধ্যে আমি যে কোনো স্ট্রেট লাইন অবশ্যই ড্র করতে পারবো। মে বি ড্রন ফ্রম এনি পয়েন্ট, যেটা খুশি তুমি, এই যে এ থেকে বিতে, এনি পয়েন্ট টু এনি আদার পয়েন্ট। তাহলে এই যে এ থেকে বি পয়েন্টে আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, বা ধরো মনে করো এখানেই আরেকটা পয়েন্ট নিয়েছি আমি সি, তাহলে এই যে এ থেকে সি পয়েন্টে আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এনি পয়েন্ট টু এনি আদার পয়েন্ট। ধরো এখানেই আরেকটা পয়েন্ট নিয়েছি ডি, এই ডি পয়েন্টে, সি থেকে ডি পয়েন্টে আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, বা মনে করো এই যে বি পয়েন্ট থেকে ডি পয়েন্টে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তাহলে প্লেনের ওপর আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সব সময় স্ট্রেট লাইন ড্র করতে পারবো। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, প্লেনের ওপর কিন্তু বলেছি, হ্যাঁ প্লেনের ওপর আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে স্ট্রেট লাইন ড্র করতে পারবো। নেক্সট যে পস্টুলেট আছে 2, সেটা দেখা যাক। পস্টুলেট 2, এ টার্মিনেটেড লাইন can be produced indefinitely। মানেটা কি? মনে করো আমরা এই যে এ পয়েন্টে আছে আর এখানটায় বি পয়েন্ট আছে, এই এ বি কে জয়েন করে একটা স্ট্রেট লাইন ড্র করেছি, এ টার্মিনেটেড লাইন। এ বিটা হচ্ছে টার্মিনেটেড লাইন। এইবার এই লাইনটাকে তোমার যেদিকে ইচ্ছে, বি এর সাইডেও তুমি ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করে যেতেই পারো, আবার এর সাইডেও তুমি এটাকে ইনফিনিটি অবধি এক্সটেন্ড করে যেতেই পারো। ঠিক আছে, তাহলে টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউসড ইনডেফিনেটলি। নেক্সট থার্ড যে পস্টুলেট আছে, এ সার্কেল ক্যান বি ড্রন উইথ any center and any radius। যে কোনো রেডিয়াস আর যে কোনো সেন্টার দেওয়া থাকলে তুমি সেটা থেকে একটা সার্কেল ড্র করতে পারবে। যেমন ধরো মনে করো তোমাকে এই যে একটা সেন্টার দিয়েছে এ, তার থেকে একটা রেডিয়াস দেওয়া আছে 2 সেমি, আবার ধরো আরেকটা সেন্টার দেওয়া আছে বি, তার থেকে রেডিয়াস দেওয়া আছে 1 সেমি। ঠিক আছে, তাহলে এই যে 2 সেমি দিক, 1 সেমি দিক, 3 সেমি দিক, 5 সেমি দিক, যেটাই দিক না কেন, সেটা থেকে সব সময় আমরা কি করতে পারবো, একটা সার্কেল ড্র করতে পারবো, তাই তো? সেটা থেকে সব সময় আমরা একটা সার্কেল ড্র করতে পারবো। ঠিক আছে, সার্কেল ড্র করতে পারবো। তাহলে এই সার্কেল ক্যান বি ড্রন উইথ এনি সেন্টার অ্যান্ড এনি রেডিয়াস। ফোর্থ যে পস্টুলেট আছে, all right angles are equal to one another। all right angles are equal to one another
যত খুশি তুমি রাইট অ্যাঙ্গেল ড্র করো, যত খুশি তুমি পারপেন্ডিকুলার লাইন ড্র করো যাতে সেটা 90 ডিগ্রি হয়, যত খুশি তোমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করো যেন সেটা 90 ডিগ্রি হয়। রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে পারপেন্ডিকুলার লাইনগুলো আমি ড্র করছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এরা অলওয়েজ ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, এরা অলওয়েজ ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, ঠিক আছে? নেক্সট যেটা আছে ফিফথ পস্টুলেট, মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট পস্টুলেট, এটা ভিভিআই দিচ্ছি আমি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পস্টুলেট এটা কি? দেখো, ইফ এ স্ট্রেট লাইন, if a straight line falling on two straight line, falling on two straight lines makes the interior angles on the same side of it, taken together less than of it, taken together less than two right angles, less than two right angles, then the two straight lines, then the two straight lines if produced indefinitely meet on that side on which the sum of angles is less than two right angles, ঠিক আছে? কি লিখলাম আরেকবার পড়ে দিচ্ছি। ইফ এ স্ট্রেট লাইন falling on two straight lines makes the interior angles on the same side of it taken together less than two right angles, then the two straight lines if produced independently meet on the side on which the sum of the angles is less than two right angles, ঠিক আছে? তাহলে এই যে পোস্টুলেটটা আমি লিখলাম বা স্টেটমেন্টটা আমি লিখলাম, এটার মানেটা কি? মনে করো এই হচ্ছে একটা লাইন, এই লাইনের সাথে আমি দুটো লাইন ড্র করলাম, ঠিক আছে? এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2। এবার এই লাইনগুলোতে আমি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল নেব, ইন্টেরিয়ার কিন্তু, হ্যাঁ? তো এই যে এই সাইডে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এ আর একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বি, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এ, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বি। আবার এই সাইডেও আমরা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল নেব, তো এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটার নাম সি,
আর এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটার নাম ডি। ঠিক আছে, বোথ সাইডেই আমরা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল নিলাম। এবার এই যে সাইডটা এ আর বি এর সাইড, এ আর বি এর যে সাইডটা, মনে করো সেই সাইডে অ্যাঙ্গেল দুটোর সাম, সেই সাইডে অ্যাঙ্গেল দুটোর সাম লেস দেন 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি লিখলাম? এখানে দেখো বলা আছে টু রাইট অ্যাঙ্গেলস, এই জায়গাটায় দেখো টু রাইট অ্যাঙ্গেলস মানে 2 ইন্টু 90 ডিগ্রি, দ্যাট মিনস 180 ডিগ্রি, দ্যাট মিনস 180 ডিগ্রি। এই কারণের জন্য এই যে এবির সাইডটা আমি ভাবলাম এ প্লাস বি লেস দেন 2 রাইট অ্যাঙ্গেল মানে লেস দেন 180 ডিগ্রি। আর সিডির যে সাইডটা, সিডির যে সাইডটা তার যদি আমি সাম করি অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, সেটা হচ্ছে গ্রেটার দেন 2 রাইট অ্যাঙ্গেল 180 ডিগ্রি, গ্রেটার দেন 2 রাইট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে একটা সাইডে লেস দেন 180 ডিগ্রি আর একটা সাইডে গ্রেটার দেন 180 ডিগ্রি। তাহলে এই যে লাইন দুটো এদেরকে যদি তুমি এক্সটেন্ড করো, এই যে লাইন দুটো এদেরকে যদি তুমি এক্সটেন্ড করো কোন সাইডে? বোথ সাইডেই যদি তুমি এক্সটেন্ড করো, এই যে লাইন দুটোকে যদি তুমি এক্সটেন্ড করো, দেখো যেই আমি এটাকে এইখানেও এক্সটেন্ড করলাম, আবার মনে করো এটাকে আমি এদিকেও এক্সটেন্ড করছি, এদিকেও এক্সটেন্ড করছি। দেখো এবি সাইডেও এক্সটেন্ড করেছি, আবার সিডি সাইডেও এক্সটেন্ড করেছি। দেখো লাইন দুটো এক্সটেন্ড করার জন্য এবি সাইডে কিন্তু ওরা মিট করেছে, এবি সাইডে কিন্তু ওরা মিট করেছে। কেন? এবি সাইডে লেস দেন 180 ডিগ্রি ছিল, লেস দেন 180 ডিগ্রি ছিল, বাট সিডি সাইডে কিন্তু ওরা মিট করেনি, সিডি সাইডে কিন্তু ওরা মিট করেনি। কেন? কারণ গ্রেটার দেন 180 ডিগ্রি ছিল। এটাই বলা আছে যে একটা লাইনের রেসপেক্টে যদি তোমরা দুটো লাইন ড্র করো, করে তার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মেজারমেন্ট করে যেই সাইডটায় লেস দেন 180 ডিগ্রি হবে, যেই সাইডটায় লেস দেন 180 ডিগ্রি হবে সেই সাইডে, লেস দেন 180 ডিগ্রি হবে সেই সাইডে লাইন দুটোকে এক্সটেন্ড করলে তারা মিট করবে। বাট যেই সাইডে গ্রেটার দেন 180 ডিগ্রি হবে সেই সাইডে লাইন দুটোকে এক্সটেন্ড করলে ওরা মিট করবে না। বোঝা গেল পুরো?